জীবনে এমন একটা পরিস্থিতি মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছি, মানে এখানে মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো অপশন আর খুঁজে পাচ্ছি না, বুঝলে। আমি অনেক জায়গায় শুনেছি যে চেষ্টা বিফলে যায় না। তা ভুল আমি করেছি, হ্যাঁ আমি মানছি, আমি ভুল প্রচুর করেছি। কিন্তু এখন যে পরিস্থিতির মধ্যে আমি দাঁড়িয়ে আছি, এখানে মৃত্যু ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি শর্টে বলছি। 10 লাখ টাকা মাথার উপরে ঋণ হয়ে গেছিলাম। তো এদিক সেদিক করে কুত্তার মতন দৌড়দৌড়ি করে ছটপট করে কোনো এমন কোনো কিছু নেই যে ওই টাকাটার জন্য আমি করিনি, বুঝতে পেরেছেন। সব দিক থেকে সব রকমভাবে করেছি। ফাইনালি শেষমেশ কোনো রাস্তা না পেয়ে একদম ফাইনাল ডিসিশান নিলাম যে একটা কলকাতায় কমার্শিয়াল গাড়ি চালাবো। তো এখান থেকে সেখান থেকে সুদ ব্যাস করে 2,10,000 টাকাতে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছি, আর একটা ফোন নিয়েছিলাম, নিয়ে কলকাতায় এসেছিলাম। আজকে 2-3 মাস হলো চালাচ্ছি। কিন্তু ভাড়া টাড়ার যা পরিস্থিতি, খেয়ে দিয়ে থেকে আর কিছু থাকছে না, বুঝলেন। 9,000-10,000 টাকা মতো সমিতির টাকা দিতে হয়, সেই টাকাটা বের করতে গিয়ে কষ্ট। এমন একটা পরিস্থিতির মধ্যে আমি পড়ে আছি, মনে হচ্ছে এখান থেকে মৃত্যু যদি হতো না আমার, তা মৃত্যুটা এর থেকে ভালো ছিল। তার কারণটা কি জানো? বাড়িতে অসুস্থ বাবা মা পড়ে আছে। বাবার শরীরটা প্রচণ্ড খারাপ, ডাক্তারের কাছে যাবে, 1,000 টাকা দরকার। সেই টাকাটা আমার কাছে নেই। আমি আমি কি করব? আমি কি করব? আমি কালকে 17 ঘন্টা 17.5 ঘন্টা ডিউটি করেছি, করে শুধু গ্যাসের টাকাটা তুললাম। 17 ঘন্টা ডিউটি করে শুধু গ্যাসের টাকাটা তুললাম। ভোরে একটা গ্যাস ভরে আজকে কাজে আসলাম সকালবেলা 6টার সময়। এখন টাইম হচ্ছে 12টা 27। একটাই সেরে ভাড়া বাজলো, সে ভাড়াটা ফট করে অন্য লোক নিয়ে নিল। তাছাড়া দ্বিতীয় কোনো ভাড়া বাজেনি। বলুন কি করব? বাবার একটু ডাক্তারের কাছে যাবে, 1,000 টাকা দরকার। সেই টাকাটা আমার মতন একটা ছেলে, জলজান্ত, কোনো দিক কানা না, খোড়া না, বোবা না, আমি দিতে পারছি না। মনে হচ্ছে চিৎকার করে জোরে জোরে এখানে কাঁদি। কি করব আমি? আমি কার সাথে বলবো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি এই ভিডিওগুলো রেখে যেতে চাই যে আমার মতন যন্ত্রণা, কষ্ট, কেউ যেন জড়িয়ে যেও না। এই জড়ানির মূল কারণ হচ্ছে আমার সমিতি আর লোন। এই সুদের জালে জড়িয়ে গিয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে, বুঝলেন। এই সুদের জ্বালায় গিয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। মান সম্মানের দিক তাকিয়ে এখান থেকে সুদ নিয়ে এই কিস্তির টাকা দিয়েছি, এইখান থেকে সুদ নিয়ে ওখানে টাকা দিয়েছি। আজকে এমন একটা পরিস্থিতি, সেই সকাল 6টা থেকে এখন 12টা 12:30 1টা বাজতে যায়, একটা ভাড়া বাজলো না, যে সেই ভাড়াটা মেরে বাড়ি 1,000 টাকা পাঠাবো। আমার বাবা একটু ডাক্তারের কাছে যাবে। তাই ভিক্ষে আমার যদি এখন বলে রাস্তায় ভিক্ষি করো, করে 1,000 টাকা দেবে, তাও আমি করতাম আমার বাবার জন্য। কিন্তু ভিক্ষিও কেউ দেবে না। এই যারা মোবাইলে এত দান ধন করে, অমুক তমুক করে, সব ভিউ হওয়ার জন্য মানুষের দেয়। যারা মরে যাচ্ছে তাদের দিচ্ছে, যারা কানাখোড়া বোবা তাদের দিচ্ছে। এরা যদি একটা ফান্ড তৈরি করে, যারা স্ববলম্ব আমাদের মতো ছেলেগুলো আছে, তাদের যদি একটু বিনা ইন্টারেস্টে 1-2 লাখ করে লোন দিত, আবার পরে নিয়ে নিত, তা আমরা হয়তো জীবনটাকে আর ফিরে পেতাম। 5 লাখ টাকা মতো কারেন্ট দিনা আমি, এই 5 লাখ টাকা হলে আমি আরও 100 লোককে আমি 1 বছরের মধ্যে আরও 5 লাখ করে দিতে পারবো। আমার ভিতরে অনেক চোটপাট খেয়ে এমন একটা জায়গা তৈরি করেছি যে আমি এখান থেকে, এই জাল থেকে একবার বেরোতে পারলে জীবনটার উপভোগটা নিতাম। কিন্তু এমন একটা যন্ত্রণার মধ্যে জড়িয়ে গেছি, আমার মনে হয় মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। শেষ আর্তনাদ আপনাদের কাছে এই ভিডিওটা।